সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সংবাদকর্মীদের প্রতিবাদ সভা শান্তিপুরে। সন্দেশখালীতে সংবাদ মাধ্যমের ওপর হামলার প্রতিবাদে নদিয়ার শান্তিপুরে সংবাদকর্মীদের প্রতিবাদ সভা। কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়াতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একাধিক সংবাদকর্মী। ভেঙে দেওয়া হয় গাড়ি, ক্যামেরা এবং মারধর করা হয় সাংবাদিকদের। তারই প্রতিবাদে শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে রানাঘাট পুলিশ জেলার সমস্ত সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো আজ। এদিন এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে সন্দেশখালীর ঘটনায় আক্রান্ত সংবাদকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং যারা ওই ঘটনায় অভিযুক্ত সেই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির আবেদন জানানো হয় প্রশাসনের কাছে। তৎসহ দিনের পর দিন সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করে যেভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে, সেদিকেও প্রশাসনকে কঠোর দৃষ্টি দিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বহু প্রবীণ এবং নবীন সাংবাদিকরা। প্রায় 1 ঘন্টা চলে সাংবাদিকদের এই প্রতিবাদ সভা। প্রতিবাদ সভা থেকে শপথ নেওয়া হয়, যতবার সংবাদ মাধ্যমের ওপর আঘাত হানা হবে ততবার রাস্তায় নেমে প্রতিবাদ করবে শান্তিপুরের সংবাদকর্মীরা। সত্য ঘটনা সংবাদে পরিবেশন করেও যদি হুমকি বা মারধরের ঘটনাও ঘটে, তখনও সংবাদকর্মীদের পাশে থেকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করবে। রিপোর্ট NE বাংলা। মানহানি আসে না একজন সাংবাদিকের বিরুদ্ধে যে ভুল খবর পরিবেশনের জন্য কোনো সাজা হয় না, এমনও নজির কিন্তু নেই, এরকমও আছে। সুতরাং সেইটা আইনগতভাবে আপনারা ব্যবস্থা নিতেই পারেন যদি মনে হয় কোনো সাংবাদিক ধরনের কাজ করেছে, কিন্তু তাই জন্য তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া, তাকে মারধর করা, তার বাড়িতে আঘাত হানা, এই ধরনের ব্যাপার এটা আপনারা রাজনৈতিক দলের মধ্যে এখন আপনারা শুরু করেছেন, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকুন। আমাদের পর্যন্ত পৌঁছাতে দরকার নেই। তার কারণ হচ্ছে আগে রাজনৈতিক সৌজন্যতা ছিল, আর এখন আপনারা নিজেরা সৌজন্যতা ভুলে একে অপরের বিরুদ্ধে এই নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এটা প্রায়ই দেখা যায়। ব্যালট বাক্স যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সেই খবরটা যখন ফুটেজটা দেখছেন টিভিতে, হাততালি দিয়ে আনন্দ উঠছেন, কেন? আপনি বিরোধী বলে। শাসক দলের পক্ষ থেকে এটা করা হচ্ছে, তাই খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু উল্টোটা যদি হয় আপনার ক্ষেত্রে, আপনি যখন শাসক দলের ভূমিকায়, তখন আমরা দেখাচ্ছি এই একই খবর, তখন আপনার মাথা যাচ্ছে গরম হয়ে। বিষয়টা হচ্ছে আপনার নিরিখে দেখবেন না, নিরপেক্ষতার নিরিখে আপনি খবরটা দেখুন আপনারও ভালো লাগবে। তবে হ্যাঁ, আমরা কখনোই বলবো না যে আমরা এই পেশার জন্য আপনাদের উপর আপনার কাল থেকে আমাদের খবর করা বন্ধ, কি আপনার খবর করবো না, এরকম নয়। আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ আনে, আমাদের বিরুদ্ধে যারা বলে, তাদের খবরও আমরা করে থাকি এবং আগামীতে এইভাবেই করবো। তবে হ্যাঁ, আমাদের পাশে থাকার প্রয়োজন আছে, বিশেষ করে জনমত, জনগণ, এদেরকে নিয়েই আমাদের কাজ। কারণ আমাদের কিন্তু শাসক বিরোধীদের নিয়ে কাজ নয়, আমাদের সরকার পক্ষের কাজ নয়। আর আঘাত যখনই স্বার্থ বিঘ্নিত হয়, তখন আঘাত আনার চেষ্টা করে, কিন্তু সাংবাদিকরা তার কাজ সুষ্ঠুভাবেই করবে। আজ এই প্রতিবাদ সভা থেকে আমরা একটা কথাই মানুষের সামনে বলতে চাই যে সাংবাদিকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করবে, যতই আঘাত আসুক না কেন। আর এই আঘাত প্রতিহত করার কলম এবং সাহস এবং আমাদের ক্যামেরা সবসময় চলবে এবং তারা যে তৈরি থাকবে এটা পরিষ্কার। তাই প্রশাসনকেও আমরা বলতে চাই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে যে সাংবাদিকরা আক্রান্ত হলেন এবং যারা এই কাজটি করলেন তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই বলে আজকে ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার ফোনের মারফতে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ মাধ্যমের কাজ করেই চলেছে। সন্দেশখালীতে এজেন্সি যখন তদন্তে যায়, এটা সংবাদ মাধ্যমের কাজ, তাদের সাথে সেই খবর কিন্তু কভারেজ করা, আর তারা কিন্তু নিরলসভাবে কিন্তু সেই খবর কভারেজ করতে গিয়েছিলেন। আর তখনই বেশ কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় বেশ কিছু সাংবাদিক। তারা কিন্তু এখন কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেউ কিন্তু শয্যাশায়ী। তাদেরও কিন্তু পরিবার রয়েছে, তাদের পরিবার কিন্তু হতাশায় ভুগছে, কিন্তু পুলিশ এবং প্রশাসনের কিন্তু কোনো ভূমিকা এখনো লক্ষ্য করা যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে একটা আর্জি করব যে সংবাদ কর্মীদের উপর যেভাবে হামলা হয়েছে এবং যারা দোষী তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুন।
আর আমি এখানে কোনো রাজনৈতিক ইস্যু টানতে চাই না একটা কারণে, কারণ সংবাদ মাধ্যম যখন সংবাদ করতে যায় তখন কিন্তু আমরা কোনো রাজনৈতিক রং দেখি না। মানুষের স্বার্থে সংবাদ মাধ্যম কাজ করছে, আগামী দিনে কাজ করবে। সন্দেশখালীতে যে সকল সাংবাদিক আক্রান্ত হয়েছে তাদের পরিবার সহ এবং সাংবাদিকদের সুস্থতা কামনা করি। এই কথা বলে আমি আমার আজকে আপনারা যে প্রতিবাদ সভা করলেন কি কারণ? সন্দেশখালীতে যে ঘটনা ঘটল, সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হলো, সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে শান্তিপুরের বুকে আমাদের যে সংবাদকর্মীরা এখানে আছে এতদ অঞ্চলের অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার মধ্যে যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিকরা এখানে একটি প্রতিবাদ সভা করলেন যে সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্ত সঠিক নয় এবং যারা করছেন তাদের যাতে পুলিশ বা প্রশাসন সঠিক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাদের একটা শাস্তির ব্যবস্থা করে, সেই দাবি আমরা এই প্রতিবাদ সভা থেকে জানালাম। এবং সাধারণ মানুষের কাছেও আমরা এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আর্জি জানালাম যে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে, কারণ জনতা জনার্দন তারা আমাদের সবসময় পাশে থাকেন এবং তাদের জন্যই আমরা খবর করি এবং তারা পাশে থাকেন বলেই আমাদের এত সাহস এবং আমাদের এই কাজ করার উৎসাহ। সেই দিকে দাঁড়িয়ে আমরা সাধারণ এই শান্তিপুরের জনগণকে সেইটাকে আমরা ধন্যবাদ দিলাম যে আমাদের পাশে থাকুন, আমরা আমাদের কাজ করে যাব। আর এই প্রতিবাদী সভা থেকে আমরা সেই সংবাদ মাধ্যমের আক্রান্তদের আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর দাবি জানাচ্ছি। আপনার নাম? বিকাশ বিশ্বাস, সাংবাদিক। সংবাদ সংগ্রহ করতে গেছে, তাহলে কি তার জন্মদিনটাকে ঈদ খাওয়ার জন্য গেছিল? কোনোদিনই নয়। তো সেই দিক থেকে মাথায় রেখে বুঝতে হবে যে সমস্ত মানুষজন এখনো পর্যন্ত ভাবছি যে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে নিজেকে জাহির করে কোন রাজনৈতিক দল বা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করবেন, সেটা ভুল করছে। সংবাদ মাধ্যমের কাজ করে সকালবেলা থেকে রাতবেলা পর্যন্ত যতক্ষণ আমরা সজাগ থাকি এবং যা ঘটনা ঘটে তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়, সেটা টিভিতে দেখুন বা পেপারে দেখুন। আর যখন শাসক দলের পক্ষে খবর হচ্ছে তখন মানুষের একরকম স্বাদ তারা উপভোগ করছে, যখন বিপক্ষে খবর হচ্ছে তখন একরকম স্বাদ উপভোগ করছে। মাথায় রাখতে হবে আমরা কিন্তু একমাত্র কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই চতুর্থ স্তম্ভ একেবারে নিরপেক্ষ ভাবে কাজ করে, নিরপেক্ষ ভাবে তারা সংবাদ পরিবেশন করে। তাই বলে যখনই তোমাদের হাতে ঘা লাগবে তখনই সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেবে, বুম কেড়ে নেবে। এটা কিন্তু সংবাদ মাধ্যমকে জমিয়ে রাখা যাবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যতবার আঘাত আনবেন ততবার সংবাদ মাধ্যমের কলম উঠবে, ততবার সাংবাদিকের ক্যামেরা পৌঁছে যাবে, যত দুর্নীতি হবে যত কিছু হবে তার জন্য কিন্তু সংবাদ মাধ্যম সজা তৎপর থাকবে 24 ঘন্টা। তো সুতরাং সন্দেশখালীর ঘটনায় যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের আক্রান্ত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সাথে যারা জড়িত যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদেরকেও প্রশাসনের কাছে আমরা এই আর্জি রাখি তারা অতি সত্বর গ্রেপ্তার হোক, তাদের কঠোরতম শাস্তি হোক। এবং প্রশাসনকেও একটা কথা বলবার কথা রাখবো, যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালো প্রশাসন কিন্তু সবটাই যা দেখেছে, তারপরে এত কেন ঢিলেমি, তারপরে এত কেন সময় অতিবাহিত হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে, তা আমাদের জানা নেই। তবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ যতবার হবে ততবার বাংলার কোনায় কোনায় যেখানে যেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছে তারা পথে নামবে, তারা প্রতিবাদ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কেন্দ্রীয় একটা এজেন্সি কোনো এক নেতার বাড়িতে তার তল্লাশি করতে গিয়েছিল, তখন সেখানে সেই খবরটা করার জন্য বেশ কয়েকজন সাংবাদিক উঠে গিয়েছিল। আমাদের সাংবাদিকদের কি কাজ? আপনি ভালো করুন, আপনি খারাপ করুন, আপনি যাই করুন, আপনার খবরটা আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো, এটা আমরা করবই।
আপনারা যতবার আমাদের বাধা দেবেন, যতবার আমাদের কলমকে রুখে দেওয়ার চেষ্টা করবেন, বুম কেড়ে নেবেন, ক্যামেরা ভেঙে দেবেন, আমরা ততবার আমরা আরো বেশি করে এগিয়ে যাব সেই কাজটা করার জন্য। এটাই আমাদের সংবাদ মাধ্যমের কাজ এবং এটা আমরা করবই, কারণ আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নই, আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে দায়বদ্ধ নই। আমাদের কাজ সঠিক খবরটা সঠিকভাবে পৌঁছে দেওয়া, আর এটা করতে গিয়ে যদি আমাদের মাছ খেতে হয়, এটা করতে গিয়ে যদি আমাদের কলম কেড়ে নেওয়া হয়, আমাদের ঘুম কেড়ে নেওয়া হয়, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়, তবু আমরা দৌড়বো, খবরের পেছনে দৌড়বো। আর এটা খুব লজ্জাজনক ব্যাপার। মানে সেই একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, ঠিক সেই রকম ভাবে যখন যে গতিতে থাকে তখন সেই চেষ্টা করেছে সাংবাদিকদের, অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠ রোধ করে দেয়া। এত কিছু করেও কিন্তু গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে রোখা যায়নি। সত্য কিন্তু ঠিক বেরিয়ে এসছে একের পর এক। তাতে করে কোনোদিন গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে আটকানো যায়নি, আগামী দিনেও যাবে না। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো।